নমস্কার বন্ধুরা, শেয়ার করলাম গাঁটি কচুর দম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গাঁটি কচু ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন। এইভাবে সব ছাড়িয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, হিং দিয়ে দিলাম, 2টি কাঁচা লঙ্কা কেটে দিলাম, 1টি তেজপাতা কেটে দিলাম, 5 ফোড়ন দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বেটে রেখেছি, দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি দিলাম। জিরা ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা গাঁটি কচু দিয়ে দিলাম বা মুখী কচু। আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। গাঁটি কচু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। গরম জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ ঘি দিলাম। ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। উপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। গাঁটি কচুর দম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।